শান্তি। 26/5/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা। রিভাইজ 31/12/99 অর্থাৎ 31শে ডিসেম্বর 99 সালের লাস্ট দিন অর্থাৎ 31শে ডিসেম্বর। তো আজকে বাপদাদার অব্যক্ত মহাবাক্য হলো, মুরলির টাইটেল হচ্ছে নতুন শতাব্দীতে নিজের আচার আচরণ এবং চেহারার দ্বারা ফরিস্তা স্বরূপকে প্রত্যক্ষ করাও। নিজের আচার আচরণ এবং চেহারার দ্বারা ফরিস্তা স্বরূপকে প্রত্যক্ষ করাও। আজ বাপ দাদা আপন পরমাত্মা পালনার অধিকারী বাচ্চাদের দেখে প্রফুল্লিত হচ্ছে। কত ভাগ্যবান তোমরা যে স্বয়ং পরমাত্মার লালন পালনে পালিত হচ্ছ। দুনিয়ার লোকে বলে যে আমাদের পরমাত্মা পালন করছেন, কিন্তু তোমরা মুষ্টিমেয় হচ্ছ। বলছে তোমরা মুষ্টিমেয় বিশেষ আত্মা প্র্যাকটিক্যালি প্রতিপালিত হচ্ছ। মুষ্টিমেয় কিছু বিশেষ আত্মা প্র্যাকটিক্যালি প্রতিপালিত হচ্ছ। পরমাত্মা পালন রয়েছে, পরমাত্মা পালনা রয়েছে, পরমাত্মা শ্রীমত রয়েছে। সেই শ্রীমত দ্বারা তোমরা চালিত হচ্ছ, পালিত হচ্ছ। নিজেকে এমন বিশেষ আত্মা অনুভব করো। নিজের মহত্বকে জানো তোমরা। বর্তমান সময়ে তো ব্রাহ্মণ আত্মনা মহান তো হয়, আর ভবিষ্যতেও তোমরা সর্বশ্রেষ্ঠ মহান আত্মা। তারপরেও তোমাদের জড়চিত্র এত মহান তৈরি হয় যে কেউই চিত্রের সামনে দিয়ে যাবে তো নমন করবে। তোমাদের এতই মহত্ব যে আজকের দিনে পর্যন্ত যদি কোনো আত্মাকে নকল দেবতা বানিয়ে দেওয়া হয়, লক্ষ্মীনারায়ণ বানিয়ে দিই কি শ্রীরাম, তবে যতক্ষণ পর্যন্ত সেই আত্মা দেবতার পার্ট প্লে করবে ততক্ষণে সাধারণ মানুষ হিসাবে সেই আত্মাকে চেনা জানা সত্ত্বেও যেহেতু দেবতার রূপের পার্ট প্লে করছে, তাই সেই সাধারণ আত্মাকেও নমন করবে। তো তোমাদের রূপের তো মহত্ব আছে, কিন্তু নামধারী আত্মাদেরও মহান মনে করে। এমন মহত্ব অনুভব করো তোমরা, নিজেকে এমন মহত্ব অনুভব করো তোমরা। এটা কি শুধুই জানো মনে করো, নাকি ইমার্জ রূপে নিজেকে অনুভব করো? কেননা মূল আধারই হলো অনুভব করা। বাপদাদা সব বাচ্চাদেরকে অনুভবই মূর্ত বানায়। শুধু বাবা বলছেন শুধু শোনা কিংবা জানা নয়, প্রত্যেকের চেহারার দ্বারা আচার আচরণ থেকে অনুভব জানা যায়। আচার আচরণ দ্বারা তার অবস্থা জানা যায়। তাহলে ভালো আমাদের আচরণ কী রকম ব্রাহ্মণদের ধর্মাচরণ হয়? বলছে তাহলে ভাবো আমাদের আচরণ কীরকম ব্রাহ্মণদের ধর্মাচরণ হয়। ব্রাহ্মণ অর্থাৎ সদা সম্পন্ন আত্মা, শক্তি দ্বারাও সম্পন্ন, গুণের দ্বারাও সম্পন্ন। তো এরকম স্বভাব হয়েছে তোমাদের চেহারার দ্বারা এটা প্রতীয়মান হয় কি যে তোমরা সাধারণ হওয়া সত্ত্বেও অলৌকিক। তোমাদের সকলের দৃষ্টি বৃত্তি ভাইব্রেশন তারা অলৌকিক অনুভব করে। বলছে তোমাদের দৃষ্টি বৃত্তি ভাইব্রেশন তারা অলৌকিক অনুভব করে। এখন থেকে আমাদের দৃষ্টিবৃত্তি আর কর্মের মধ্যে অলৌকিকতা দেখাতে হবে, অন্যদের আত্মাদেরকে অনুভব করাতে হবে। তো যখন লাস্ট জন্ম পর্যন্ত তোমাদের দিব্যতা মহত্ব জড়চিত্র দ্বারা অনুভব করে, তো বর্তমান সময় চৈতন্য শ্রেষ্ঠ আত্মাদের দ্বারা অনুভব হয়। বলছে অনুভব হয়, জড়চিত্র তোমাদেরই তো, তাই না? বলছে জড়চিত্র তোমাদেরই তো না। অমৃত বেলার থেকে শুরু করে প্রতিটা আচরণকে চেক করো। আমরা বলছে আমার দৃষ্টি অলৌকিক, মুখের পোজ সদা প্রসন্ন থাকে, এক রস অলৌকিক থাকে নাকি সময়ে সময়ে বদলাতে থাকে।
শুধু যোগে বসার সময় বা কোনো বিশেষ সেবার সময় অলৌকিক স্মৃতি অথবা বৃত্তি থাকে, নাকি সাধারণ কাজ করার সময়ও মুখ এবং আচরণে বিশেষ থাকে? কাজকর্মে তোমরা খুব বিজি, কোনো চাঞ্চল্যকর বিষয় সামনে কোনো চাঞ্চল্যকর বিষয় সামনে উপস্থিত হয়েছে, কিন্তু এমত অবস্থায় তোমাকে কেউ যদি দেখে তোমাকে অলৌকিক মনে করবে। বলছে এই অবস্থায় যদি তোমাকে কেউ দেখে তোমাকে অলৌকিক মনে করবে, তো চেক করো তোমাদের কথাবার্তায় শিষ্টাচার, মুখ সাধারণ কার্যের স্বতন্ত্র অথচ প্রিয় অনুভব হয়। বলছে তো চেক করো তোমাদের কথাবার্তায় শিষ্টাচার, মুখ সাধারণ কার্যেও স্বতন্ত্র থাকলেও কি অথচ প্রিয় অনুভব হয়? কোনো সময় হঠাৎ যদি কোনো আত্মা তোমার সামনে এসে যায়, তবে তোমার ভাইব্রেশন দ্বারা কথাবার্তা এটা মনে করে কি যে ইনি অলৌকিক ফেরেশতা। কেননা আজকের দিনে সঙ্গমের দিন পুরানো চলে যাচ্ছে, তো নতুন আসছে। তো ওটা হচ্ছিল 2019-এর শেষ, না 99-এর শেষ আর 2000-এর শুরু। তো একটা সাল যাচ্ছে, নতুন সাল শুরু হবে, তো সেটাকে সঙ্গম বলা হয়। তো বাবা সেই জন্যই বলছেন যে সঙ্গমের দিন, অর্থাৎ পুরনো বছর চলে যাচ্ছে, নতুন আজকের দিন নতুন আসছে, তো এটা কি সঙ্গম। তাহলে কি নবীনত্ব বিশ্বের সামনে প্রতীয়মান হবে জিজ্ঞাসা করছে। ভিতরে স্মরণ থাকে বা মনে করে সেটা আলাদা বিষয়, কিন্তু স্থাপনের সময়কে ভাবো, স্থাপনের কত সময় কেটে গেছে, অতীত হওয়ার সহজ অনুভব কত অল্প সময় আর অবশিষ্ট রয়েছে। তো অনুভব কি হওয়া উচিত? বাপদাদা জানেন যে অনেক ভালো ভালো পুরুষার্থ করছে, উড়ছে, কিন্তু বাপদাদাই একবিংশ শতাব্দীতে নবীনত্ব দেখতে চান। সবাই ভালো, বিশেষ মহানও তোমরা, কিন্তু বাবার প্রত্যক্ষতার আধার হলো সাধারণ কার্য থেকেও ফরিস্তা ভাব আর গতি হতে হবে। বাপদাদা এটা দেখতে চান যে পরিস্থিতি এমন ছিল, কাজ এমন ছিল, সব রকম বলছে সার্কামস্টান্স, সব রকম নয়, বলছে সার্কামস্টান্স এরকম ছিল, সমস্যা এমন ছিল, সেই জন্য সাধারণ হয়ে গেছি। ফরিস্তার স্বরূপ অর্থাৎ স্মৃতি স্বরূপ হবে সাকার রূপে, তো সর্বদাই স্মৃতিতে থাকবে। এটা শুধু তোমাদের বিচার বুদ্ধি বা স্মৃতির লক্ষ্য সন্ধান নয়, স্বরূপ হতে হবে। এরকম পরিবর্তন যে কোনো সময় যে কোনো অবস্থায় অলৌকিক স্বরূপ অনুভব হওয়া উচিত। এরকম নয় নাকি অল্প স্বল্প বদলায়, যেমন পরিস্থিতির নিজের স্বরূপ তেমন বানিও না, যেমন পরিস্থিতি তেমন অনুসারে নিজের স্বরূপ বানিও না। পরিস্থিতি তোমাকে কেন বদলাবে? বলছে পরিস্থিতি তোমাকে কেন বদলাবে? তোমরা পরিস্থিতিকে বদলাও। বল তোমাদের বদলাবে নাকি তোমরা বল বদলাবে? পরিবর্তন কাকে বলে? প্র্যাকটিক্যালি লাইফের স্যাম্পেল কাকে বলা হয়ে থাকে? যেমন সময়, যেমন সার্কামস্টান্স, সেরকম স্বরূপ হবে। এটা তো সাধারণ লোকেরও হয়, কিন্তু ফেরেশতা অর্থাৎ যা কিছু পুরনো কিংবা সাধারণ, তার ভাব গতিরও ঊর্ধ্ব হয়। এখন তোমাদের টপিক আছে না সময়ের আওয়াজ, তো তোমরা সব বিশেষ মহান আত্মার প্রতি এটাই এখন সময়ের আওয়াজ। এখন ফেরেশতা হও, অর্থাৎ অলৌকিক জীবন যেন স্বরূপে প্রতীয়মান হয়। এটা কি হতে পারে জিজ্ঞাসা করছে। টিচাররা বলো হতে পারে? কবে হবে? যদি হতে পারে তো খুব ভালো ব্যাপার, তাই না? কবে হবে? 1 বছর দরকার, 2000 সাল পুরো হয়ে যাবে, অর্থাৎ সেই বছর 1999, এর পরের বছরই 2000, তাই 2000 সালটা বাবা আমাদের দিচ্ছে। 2000 সালে পুরো হয়ে যাবে ফেরেশতা।
তো বাবা বলছে এখন ফেরেশতা আর অলৌকিক জীবন যেন স্বরূপে প্রতীয়মান হয়। তো 2000 সাল পুরো হয়ে যাবে। যারা মনে করে কিছু সময় তো দরকার, আচ্ছা 1 বছর নয়তো 6 মাস, 6 মাস নয়তো 0 মাস দরকার, এতে কেউ হাত তুলছো না। তোমাদের স্লোগান কি মনে আছে তোমাদের? এখন নয়তো কখনো নয়। এই স্লোগান বলছে এই স্লোগান কার? ব্রাহ্মণের নাকি দেবতাদের? ব্রাহ্মণেরই তো না। তো এই নতুন শতাব্দীতে বাপ দাদা এটাই দেখতে চান যে যা কিছু হয়ে যাক কিন্তু অলৌকিকতা যেন না যায়। মাম্মা বলতেন অভিনয় তো কভি নাই। এই শ্লোকটা মামা ক্যাচ করে রেখেছিল, ধরে রেখেছিল, অভিনয় তো কভি নাই। এই জন্য মাম্মা পুরুষক তীব্র হচ্ছিল। তার জন্য 4টে বিষয়ে অ্যাটেনশান রাখতে হবে। সেগুলো কি? কোনো নতুন বিষয় নয়, পুরনো শুধু রিভাইজ করাচ্ছ। প্রথমত শুভ চিন্তক, দ্বিতীয়ত শুভ চিন্তন, তৃতীয়ত শুভ ভাবনা। তো এই ভাবনা নয় যে এ বদলে গেল আমি বদলে যাব, তার প্রতি শুভ ভাবনা আর নিজের প্রতি শুভ ভাবনা। এবং চতুর্থ শুভ শ্রেষ্ঠ স্মৃতি আর স্মরণ। শুধু একটা শুভ স্মরণ বলছে, শুধু একটা শুভ শব্দ স্মরণ করে নাও, এতে 4টে বিষয়ই এসে যায়। কেবল আমাদের সবার মধ্যে শুভ শব্দ স্মৃতিতে রাখতে হবে। তো এটা তো অনেকবারই তোমরা শুনেছ, বলাও হয়েছে অনেকবার। এখন স্বরূপে আনতে আরও অ্যাটেনশান রাখতে হবে। বাপদাদা জানেন যে তৈরি তো এদেরকেই হতে হবে। তাছাড়া যারা আসে তারা সাকার রূপে তো তোমাদেরই দেখে। আজ বছরের শেষ দিন, তাই তো না? তো বাপদাদা মেজরিটি বাচ্চাদেরকে সারা বছরের প্রতামিল, মেজরিটি বাচ্চার কাছে সারা বছরের প্রতামিল দেখেছেন। কি দেখে থাকবেন? মুখ্য একটা কারণ রয়েছে, দেখছেন। কোনটা? বাপদাদা দেখছেন যে সমাধান আর অন্তর্লীন করার শক্তি কম। তো আমরা অষ্টশক্তিতে জেনেছি না যে অন্তর্লীন হওয়ার শক্তি, সমাধান করার শক্তি, আর কি সহন করার শক্তি। তো বাবা বলছে সমাধান আর অন্তর্লীন করার শক্তি কম। সমাধানও করে, বিপরীত দেখা বলছে সমাধান করেও, কিন্তু বিপরীত দেখা, শোনা, ভাবা যা অতীত হয়ে রয়েছে তাও সাধারণ করে নেয়। কিন্তু যেমন তোমরা বলে থাকো না যে এক এক, বলছে এক এক কনসিয়ার এক। তো বাবা বলছেন এক হলো কনসিয়াস, আরেক হলো সাবকনসিয়াস। সমাধান করে কিন্তু মনের প্লেট বলো, স্লেট বলো, কাগজ বলো, যা কিছু বলো, সম্পূর্ণ সমাধান করো না। কেন সমাধান করতে পারো না? তার কারণ কি হলো? অন্তর্লীন করার শক্তি পাওয়ারফুল নয়। সময় অনুসারে অন্তর্লীন করেও নাও, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে আসে। এই জন্য যে 4টে শব্দ বাপদাদা বলেছেন সেই অনুসারে তোমরা সদা চালিত হও। মনে করো যদি মনের গ্রেট বা কাগজ পুরো পরিষ্কার হয়নি, পুরো মোছেনি, অথচ পরিবর্তে তার উপরে যদি তুমি আরও ভালো লিখতে চাও তো স্পষ্ট হবে। অর্থাৎ সর্বগুণ সর্বশক্তি ধারণ করতে চাও তো সদা এবং ফুল পার্সেন্ট হবে, সম্পূর্ণরূপে ক্লিনও হবে, ক্লিয়ারও হবে। তবেই এই সমূহ শক্তি সহজভাবে কার্যে প্রয়োগ করতে পারো। কারণ এটাই মেজরিটির স্লেট ক্লিয়ার এবং ক্লিন নন। অতীত হওয়া বিষয়গুলো অল্প অল্প কিংবা অতীত আচরণ ব্যর্থ বিষয় এবং ব্যর্থ হাবভাব সূক্ষ্মরূপে সমাহিত থাকে, তো পরে আবার সাকার রূপে এসে যায়। সুতরাং সময় অনুসারে আগে চেক করো, নিজেকে চেক করবে, অন্যকে চেক করতে শুরু করে দিও না। কেননা অন্যকে চেক করা সহজ লাগে, নিজেকে চেক করা কঠিন হয়। এত চেক করো যে আমার মনের
প্লেট ব্যর্থ থেকে এবং অতীত থেকে সম্পূর্ণ পরিষ্কার আছে। সর্বাপেক্ষা সূক্ষ্ম রূপ হলো ভাইব্রেশন রূপে থেকে যাওয়া ফরিস্তা, অর্থাৎ সম্পূর্ণ ক্লিন আর ক্লিয়ার। অন্তর্লীন করার শক্তির দ্বারা নেগেটিভকেও পজিটিভ রূপে পরিবর্তন করে সমাহিত করো। নেগেটিভেই সমাহিত করো না, বলছে পজিটিভিতে চেঞ্জ করে সমাহিত করো। তবেই তিনি শতাব্দীর নবীনত্ব, বলছে তবেই নতুন শতাব্দীতে নবীনত্ব আসবে। আরেক বিষয় তিনি কি দেখছেন বলবো বলবো নাকি আর বলছে আগেরটা ভারী ডোজ, তো আগে যেটা বাবা বলেছে সেটা ভারী হয়ে গেছে নাকি বলবো? তো বাবা বলছেন যেমন বাপ দাদা আগে বলেছেন যে যেভাবেই হোক আমাকে নিজের সাথে পরমধামে নিয়ে যেতে হবে, যেতেই হবে। বাবা বলছেন আগে বলেছেন যে যেভাবে হোক আমাকে নিজের সাথে পরমধামে নিয়ে যেতেই হবে, হয় প্রহার দ্বারা না হয় ভালোবাসার সাথে। বাবা শ্রীমতে চলা মানে ভালোবাসার সাথে, আর বাবা শ্রীমতে না চলা মানে প্রহার দ্বারা, কর্মফলের ভোগ ভুগিয়ে। অজ্ঞানীদের প্রহারের সাথে, তোমরা সব বাচ্চাকে ভালোবাসার সাথে। এভাবেই বাপদাদা এখনও বলেন যে যেমন করে হোক দুনিয়ার সামনে মহান আত্মাদের ফেরেশতারূপ প্রত্যক্ষ করাতেই হবে। তো তোমরা প্রস্তুত আছো তো না? বাপ দাদা তো বলছিলেন যে যেমনভাবে হোক প্রস্তুত করতে তো হবেই, হয়তো নতুন দুনিয়া কিভাবে আসবে। আচ্ছা, আরেকটা বিষয় কি দেখেছ, বছরের শেষ তো না দেখো, বাপ দাদা মেজরিটি শব্দ বলছেন, সর্ব বলছেন না, মেজরিটি বলছেন। তো অন্য বিষয় কি দেখছেন? কেননা কারণকে নিবারণ করবে তবে তো নবনির্মাণ হবে। তো দ্বিতীয় কারণ গড়িমসি ভাব ভিন্ন ভিন্ন রূপে দেখছিলেন। কারো কারো মধ্যে অনেক রয়্যাল রূপের দীর্ঘসূত্রতার ভাব। এক কথায় দীর্ঘসূত্রীর কারণ সব আছে ভাবা। কেননা সাকারে তো প্রতিটি কর্ম কেউ দেখতে পায় না। সাকার ব্রহ্মাও সাকারে দেখতে পাননি, কিন্তু এখন অব্যক্ত রূপে যদি চান তো যে কোনো কারোর প্রতিটি কর্ম দেখতে পাবেন। যা বলছেন, যা গাওয়া হয়েছে, পরমাত্মার হাজার চোখ আছে, লক্ষ চোখ আছে, লক্ষ গান আছে। তিনি এখন নিরাকার এবং অব্যক্ত অব্যক্ত ব্রহ্মা উভয় একসাথে দেখতে পারেন। যে যতই লুকানোর চেষ্টা করুক, লুকায়ও রয়্যালিটির সাথে, সাধারণ নয়। তো নিষ্ক্রিয়তার এক স্থূল রূপ আছে, একে সূক্ষ্ম রূপ বলছে। নিষ্ক্রিয়তার একটি স্থূল রূপ আছে, এক সূক্ষ্ম রূপ আছে। দুটোই ক্ষেত্রেই শব্দগুলো একই, সব চলবে। তো দেখে নিয়েছি কি হয়, কিছুই হয় না। এখন তো চালিয়ে নাও, পরে দেখা যাবে। বলছে এখনও নিষ্ক্রিয়তার সংকল্প। বাপ দাদা চাইলে সবাইকে বলতে পারেন, কিন্তু তোমরাই বলতে তো না। বলছে কিন্তু তোমরাই বলো তো না, লজ্জাজনক অবস্থা, না বলাই থাক। তাই তো বাপ দাদাও তোমাদের সম্মান বজায় রাখেন, কিন্তু এরকম নিষ্ক্রিয়তা ভাব তোমাদের পুরুষার্থ তীব্র করতে পারে না, পা সুই তনার বানাতে পারে না। যেমন নিজের ভাবে যে সব চলবে, বলছে যেমন নিজে ভাবো যে সব চলবে, তো রেজাল্টও চলবে, কিন্তু উড়বে না। তো শুনেছ তোমাদের বাবা দুটো বিষয় কি দেখছেন? পরিবর্তনের ব্যাপারে কোনো না কোনো রূপে প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা রকমের নিষ্ক্রিয়তা রয়েছে। তাই তো বাপদাদা সেই সময় মৃদু মৃদু হাসে, বাচ্চাদের বলে দেখে নেব কি হয়। তো বাপদাদাও বলেন দেখে নিও কি হয়। বাচ্চারা বলেন কি দেখে নেব কি হয়। তো বাপদাদা বলেন দেখে নিও কি হয়। সুতরাং আজ কেন এটা বলছেন? কারণ চাও বা না চাও জবরদস্তি তোমাদের তৈরি করতেই হবে, আর তোমাদেরও হতে হবেই। আজ একটু কঠিনভাবে বলছেন, কেননা তোমার প্ল্যান বানাচ্ছ, এটা করব, কিন্তু কারণের নিবারণ হবে না, তো টেম্পোরারি হয়ে যায়।
তারপরে কোনো পরিস্থিতিতে যদি উদ্ভব হয় তখন বলবে ঘটনাই এমন ছিল তো না, কারণই এমন ছিল। তো আমরা বলছে আমার হিসেব নিকেশই এরকম, এতএব হতেই হবে। মঞ্জুর তো না, টিচার্স মঞ্জুর আছে, ফরেনার্স মঞ্জুর আছে। বাপদাদা বলছেন হতেই হবে। নতুন শতাব্দীতে তোমরা বলবে আমরা হয়ে হয়ে গেছি, এরকমই তো হয়, তাই না? বলছে অন্তত পক্ষে কম সময় নেওয়া উচিত। কিন্তু বাপদাদা 1 বছর সময় দিচ্ছেন, তাহলে তো সহজ তো না আরাম করা। আরামের অর্থ হলো আরাম, অর্থাৎ বাবাকে স্মরণ করে তখন করবে, স্মরণ করে তখন করবে আরাম। যে যত বাবাকে স্মরণ করবে তত সে আরাম পাবে। তো ওই ডানলাপের আরাম করা না। তোমাদের প্রতি বাপদাদার বেশি ভালোবাসার আছে নাকি বাবার প্রতি তোমাদের বেশি ভালোবাসা আছে? কার কাছে, বাবার নাকি তোমাদের? তো বাপদাদা তোমাদের সকলের প্রতি নিশ্চয় আছে যে বাচ্চারা সবাই ভালোবাসার রিটার্নে অব্যক্ত ব্রহ্মা বাবার সমান অবশ্যই হবে। হবে তো না? বাপদাদা ছাড়বেন না, ভালোবাসা আছে তো না? যদি যার প্রতি ভালোবাসা থাকে তার সাথে ত্যাগ করা যায় না। তো ব্রহ্মা বাবাও তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আছে। অপেক্ষা করতে থাকেন কবে আমার বাচ্চারা আসবে, তো সমান হবে তো না? ব্রহ্মা বাবার এক আধ্যাত্মিক বার্তালাপ শুনেছ, বার্তালাপ শোনাচ্ছি। এখন 18ই জানুয়ারি আসতে বাবা বলছেন এখন 18ই জানুয়ারি আসতে চলেছে, তাই না? তো ব্রহ্মা বাবা শিব বাবাকে বলেন যে আপনি বাচ্চার দ্বারা ডেট ফিক্সড করান, আমি কতদিন অপেক্ষা করব। তো এই ডেট ফিক্সড করান। তো শিব বাবা কী বলবেন? মৃদু মৃদু হাসেন। বাপদাদা তবুও বলেন বাচ্চারাই ডেট ফিক্স করবে, বাপদাদা করবেন না। তাই তো বাপদাদা খুব স্মরণ করেন। তো ডেট ফিক্সড করবে। নতুন বছরে এই সমান হওয়া দৃঢ় সংকল্প করো। লক্ষ্য রাখো যে আমাকে ফেরেশতা হতেই হবে। এখন পুরনো বিষয়গুলোকে সমাপ্ত করো, নিজের অনাদি এবং আদি সংস্কার ইমার্জ করো। স্মৃতিতে রাখো ঘুরতে ফিরতে আমি বাবার সমান ফেরেশতা। আমার পুরনো সংস্কারের সাথে, পুরনো সমস্ত বিষয়ের সাথে কোনো সম্পর্ক নেই। বুঝেছ? পরিবর্তনের এই সংকল্পে জল দিতে হবে, দিতে থাকো। বীজের যেমন জল চাই, রোদ্দুর চাই, তবেই ফল বের হয়। তো এই সংকল্পকেও, বীজকে স্মৃতিতে জল দাও। স্মৃতির জল কিসের জল? স্মৃতিতে যত আনো ততই জল পাবে, নাহলে এ সংকল্প আগেই মরে যাবে, বীজ আগেই নষ্ট হয়ে যাবে। তো রোদ দিতে হবে। ঈশ্বরীয় মানে পরমাত্মা শক্তির কিরণ বারবার রিভাইজ করো। বাপদাদা আজ কাছে আমি প্রতিজ্ঞা কী, আমার প্রতিজ্ঞা কী, তবে প্রতিজ্ঞা পূর্ণ হবে। তো বাবা বলছেন বারবার রিভাইজ করো বাপদাদার কাছে আমার প্রতিজ্ঞা কী। আচ্ছা, চতুর্দিকের মহান আত্মাদের যারা সদা পরিবর্তন শক্তিকে সবসময় কার্যে প্রয়োগ করে, বিশ্ব পরিবর্তন আত্মাদের যারা সদা দৃঢ় নিশ্চয়ের সাথে প্রত্যক্ষ স্বরূপ দেখায়, ব্রাহ্মণ তথা ফেরেশতা আত্মাদের সদা এক, বাপ দ্বিতীয় কেউ নেই, বাবার সমান হয়। বাপ দাদার ভালোবাসা রিটার্ন দেওয়া মহাবীর আত্মাদের বাপ দাদার স্মরণের স্নেহ আর নমস্কার। চতুর্দিকের বাচ্চাদের নতুন বছর, নতুন যুগের, নতুন জীবনের অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। এই নতুন বছরে ব্রহ্মা বাবার দ্বারা উচ্চারিত মহাবাক্য সদা স্মরণে রাখো। নিরাকারী, নিরহংকারী, সেই সাথে নবনির্মাণকারী। সদা নির্মাণ আর নির্মাণের কর্তব্যের ব্যালেন্স রেখে উঠতে থাকো। এই বছরে বিশেষ স্বপরিবর্তনের বিশেষত্বের সামনে রেখে উঠতে থাকো আর ওড়াতে থাকো। সদা ব্রহ্মা বাবার প্রতি কদম নিরন্তর ফলপ্রদা করো। তো অভিনন্দন, অভিনন্দন। পদ্মগুণও বাবা আমাদের অভিনন্দন জানাচ্ছে। আচ্ছা, বরদান। স্বয়ের চক্রকে জেনে জ্ঞানী তু আত্মার হয়ে প্রভু প্রিয় ভব। স্বয়ের চক্রকে জেনে জ্ঞানী তু আত্মা হয়ে প্রভু প্রিয় ভব। এই সৃষ্টিচক্রে আত্মার কী কী পার্ট আছে তাকে জানা, অর্থাৎ স্বদর্শন চক্রধারী হওয়া। সম্পূর্ণ চক্রের জ্ঞানকে বুদ্ধিতে যথার্থ রীতিতে ধারণ করাই স্বদর্শন চক্র ঘোরানো হয়। স্বয়ের
চক্রকে জানা অর্থাৎ জ্ঞানিত আত্মা হওয়া। এমন জ্ঞানিত আত্মা প্রভু প্রিয় হয়, তাদের সামনে মায়া দাঁড়াতে পারে না। এই সুদর্শন চক্রই ভবিষ্যতের চক্রবর্তী রাজা বানিয়ে দেয়। স্লোগান: প্রত্যেক বাচ্চার দ্বারা সমান প্রত্যক্ষ স্বরূপ হলো প্রজা তাড়াতাড়ি হয়ে যাবে। প্রত্যেক বাচ্চা বাবার সমান প্রত্যক্ষ স্বরূপ হলে প্রজা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকের সমান আমি কী নেব? আমি প্রভু প্রিয় আত্মা। ওম শান্তি।